আপনারা সবাই দেখতে পাচ্ছেন আমি কিন্তু ঐতিহাসিক বগুড়া শহর থেকে 11 কিলোমিটার উত্তরে ঐতিহাসিক মহাস্থানগড় সেখানে চলে এসেছি। মহাস্থানগড়ের উপরে উঠে আমি কিন্তু হজরত শাহ সুলতান মাহমুদ বলকি তার যে মাজার রয়েছে সেই মাজারের সামনে কিন্তু আমি এসেছি। আজকে শুক্রবার, সবাই কিন্তু বিভিন্ন মান্যত করার জন্য এবং বেড়ানোর জন্য, অবসর সময় কাটানোর জন্য কিন্তু আজকে এই মাজারে সবাই বেড়াতে এসেছে। সারা পৃথিবীর মধ্যেও কিন্তু মহাস্থানগড়ের ইতিহাস কিন্তু একটা অন্যতম প্রসিদ্ধ ইতিহাস, যে ইতিহাস দেশের প্রত্যেকটি মানুষই জানে। আজকে সেই ঐতিহাসিক মহাস্থানগড়ে আমি এসেছি। আমি একটু পরে মাজারের কাছে গিয়ে দাঁড়াবো। এখন আসলে জুম্মার নামাজ সময় হয়েছে, জুম্মার নামাজ আদায় করব। আমি এই যে আপনারা মসজিদ দেখতে পাচ্ছেন, এখানে কিন্তু আমি এখন জুম্মার নামাজ আদায় করব। তারপরে একে একে মাজার দেখাবো এবং আরও কিছু দৃশ্য তুলে ধরবো, আপনারা উপভোগ করতে থাকুন। আসলে আমি নিজে জুম্মার নামাজ আদায় করব এই মসজিদে মহাস্থানগড়ে, যার কারণে কিন্তু এখন যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু এটা পুরুষদের অজুখানা, এটা পুরুষদের অজুখানা। আমি এখন অজু করার জন্য, নামাজের অজু করব, সেজন্য অজুখানায় যাচ্ছি। এই যে দেখেন, এটা হলো অজুখানা। হ্যাঁ, এখানে পুরুষদের অজুর ব্যবস্থা রয়েছে। এর ভেতরে আমি এখন অজু করব, তারপর মসজিদে ঢুকবো, জুমার নামাজ আদায় করব। ততক্ষণ আপনারা দেখতে থাকুন। আমি এখানে অজু করবো। আমি এখন এই রাস্তা দিয়ে, এই সিঁড়ি দিয়ে কিন্তু মসজিদের ভেতরে প্রবেশ করব। অজু করার পরে কিন্তু আমি এখন মসজিদের ভেতরে ঢুকতেছি। এটা হলো মসজিদে ঢোকার সিঁড়ি। অসংখ্য মানুষের পদচারণা। শুক্রবারের দিন সবাই চলে এসেছে। আর পাশে যাদেরকে দেখতে পাচ্ছেন, এনারা হচ্ছে খেটে খাওয়া মানুষ, যারা অন্যের সাহায্য নেওয়ার জন্য বসে রয়েছেন। এটা জুম্মার নামাজ আদায় হবে, তার জন্য এটা হচ্ছে মসজিদের মহিলাদের অজুখানা। এখানে কিন্তু মহিলাদের অজুখানারও ব্যবস্থা রয়েছে। জুম্মার নামাজের জন্য আলাদা মহিলারা নামাজ পড়তে পারবে, সেই ব্যবস্থা এখানে করা হয়েছে। অনেক মানুষের আনাগোনা আজকে। আপনারা আমাদের ভিডিওটি উপভোগ করতে থাকুন এবং আমার পেজে যারা যুক্ত নয় তারা আমার ফলো দিয়ে এবং ফ্রেন্ড দিয়ে আমার পেজের সাথে যুক্ত হন এবং উপভোগ করতে থাকুন। সে দেখেন বেশ উঁচু সিঁড়ি। এই সিঁড়ি দিয়ে আমি এখন একদম গড়ের ওপরে চলে যাচ্ছি। একদম এত উঁচু যে অনেক সময় রিস্কও হয়ে দাঁড়ায় এই সিঁড়িটা। আমি কিন্তু মহাস্থানগড়ের সিঁড়ি, যে মাজারের যে উত্তর পাশ দিয়ে যে একটা সিঁড়ি রয়েছে, ওই সিঁড়ি দিয়ে আমি উপরে যাচ্ছি। আজকে শুক্রবার, অনেক মুসল্লি কিন্তু মসজিদে নামাজের জন্য সবাই যাচ্ছে, জুম্মার নামাজ আদায় করবে। এবং সিঁড়ির ওপরে কিন্তু অনেক ভিক্ষুক, অনেক গরিব মানুষ, তারা কিন্তু এখানে বসে রয়েছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা দেখতে থাকুন। আমি কিন্তু একবারে ওপরে উঠে এসেছি, একদম ঘরের কাছাকাছি। আমি কিন্তু মাজারের দিকে, হযরত শাহ সুলতান বলকির যে ঐতিহাসিক মহাস্থানগড়ে যে মাজারটি রয়েছে, সে মাজারের দিকে যাচ্ছি। আমি কিন্তু মহাস্থানগড়ের
ওই ভিটার ওপরে কিন্তু দাঁড়িয়ে রয়েছি। সেই সময় রাজা বাদশার আমলে তারা কত উঁচুতে বাস করতো, তা এটা দেখলে বুঝবেন। আমার নিচে দেখতে পাচ্ছেন, ওই নিচে কিন্তু দোকানপাট, যে মহাস্থানগড়ের যে দোকানপাট এবং মহাস্থান যে বাজারের পাশের যে এরিয়াটা, দেখেন কত নিচু। আর আমি কিন্তু দেখেন কত উঁচুতে কিন্তু দাঁড়িয়ে আছি। এই যে দেখেন, দেখেছেন? হ্যাঁ। তাহলে আগেকার মানুষ, আগেকার রাজ্য এত উঁচু ছিল, এত উঁচুতে তারা বসবাস করত। ধন্যবাদ সবাইকে।